চট্টগ্রামে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতি বছর সিন্ডিকেট ও মজুতদারীদের কারসাজির ফলে ঠিক রমজানের আগে নিত্যপণ্যের দাম বাড়ে। তবে এবার রমজান শুরুর মাসখানেক সময় বাকি থাকলেও এরই মধ্যে বেড়ে গেছে ইফতারের অন্যতম উপকরণ ছোলা, খেজুর সহ বিভিন্ন ভোগ্যপণ্যের দাম। পর্যাপ্ত আমদানির পরেও 2 সপ্তাহ আগে যেসব ছোলা মণ প্রতি 2600 টাকায় বিক্রি হয়েছে, বর্তমানে তা বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকা পর্যন্ত। 10 কেজির প্রতি কার্টন খেজুর 150 টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে প্রায় 1000 টাকায়। দাম আগে থেকে 2-3 টাকা বাড়তি প্রতি কেজি আর কি। ইনপুটার যদি বাজার ঠিক থাকে, আমরা খুচরা বাজারও ঠিক থাকবে। এই খেজুর আমরা 900 টাকা ছিল, ওই খেজুর বর্তমান প্রাইস হচ্ছে 1000 টাকা। এর আরো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। একইভাবে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। বেড়ে গেছে মসুর ডাল ছাড়া প্রায় সব ধরনের ডালের দাম। বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেই কারণে বাজারটা বাড়ছে। তবে বুধবার থেকে কিছুটা কমেছে চিনির বাজার। প্রতি মণ 2300 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 2180 টাকায়। অনেক সুবিধাবাদী ব্যবসায়ী আছে, এরা মাল কিনে আনে 500 টন, আপনার বিক্রি করবে কম দাম দিয়ে 100 টন। রমজানকে ঘিরে বাজার অস্থির হওয়ার বিষয়টি স্বীকার করেছেন আমদানিকারকরা। যদিও কারসাজি করলে ব্যবস্থা নেওয়ার কথা জানান খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের নেতারা। ডিউ টু ডলারের আপনার দাম অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার কিছুটা বাজারের ঊর্ধ্বগতির প্রবণতা আছে। পটকা ব্যবসায়ীটাও দুই একজন থাকতে পারে যে আমাদের সুনাম নষ্ট করার জন্য। এগুলো আমরা নিজেদের পক্ষ থেকে বলে দিই যে ভাই তুমি মাল বেশি বিক্রি করিও না। এদিকে ব্যবসায়ীরা পণ্য মজুত করে যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, এজন্য প্রশাসনের মনিটরিং ও টিসিবির কার্যক্রম শুরুর তাগিদ দিয়েছেন এই ক্যাব নেতা। আমদানি প্রচুর হয়েছে, কিন্তু এই আমদানিটা নিয়ন্ত্রণ করতেছে গুটি কয়েক মানুষ। এখানে কিন্তু আমাদের সংখ্যাটা। রমজানে ভোগ্যপণ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বাজার স্থিতিশীল রাখতে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।